বসে আছে আমাদের সবারই পরিচয় হলো আমরা মুসলমান। সবারই পরিচয় হলো আমরা, জোরে বলেন, মুসলমান। এখন মুসলমান আগে না ঈমানওয়ালা আগে? জোরে বলেন। ঈমান বাদ দিয়ে মুসলমান হবে? তাহলে প্রথমে হলো ঈমান, তারপরে মুসলমান। প্রথমে হলো ঈমান, তারপরে মুসলমান। ঈমান হলো, এটা হলো দুয়ার, এটা হলো প্রথম প্ল্যাটফর্ম। আর মুসলমান তো একটা জাতিগত দিক দিয়ে তার নাম হবে, কিন্তু আসলে হলো প্রধান হলো ঈমান। এই ঈদপুরে কি রমজান মাস ছিল? ও ছিল, মাশাআল্লাহ। ওই রমজান, এই রমজান চাচা যদি এই ঈদপুরে ছিল, এখন সর্বনাশ করে। এবার রমজান চাচা ঈদপুরে ছিল, এবার বলেন রমজান মাসে রোজাও নিশ্চয়ই এই এলাকাতে ছিল না? সব জলাই জলাই এলাকাতে ছিল। এখন বিবেক দিয়ে এখানে বসে আছেন যারা, রাগ করবেন না তারা। চলুন কোরআনুল কারীমের কত সম্পর্কে এবার প্রথমে একটু জেনে নিই, তারপরে আলোচনা করব। এই কিতাবের নাম কি? সবাই একমত? এর অপর নাম হলো কালামুল্লাহ। এর অপর নাম কালাম মানে হলো কথা, আর আল্লাহ মানে হলো আল্লাহর কথা। অর্থাৎ গোটা কোরআনুল কারীমে যে কথা আছে সবই হলো কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। এখন আল্লাহর কথা কিছু মিথ্যা আর কিছু সত্য? শুধু সত্য না কিছু সত্য আর কিছু মিথ্যা? কেন মিথ্যা কথা বলছেন? ঠিক করে বলেন, ফের বলে সত্য। সত্য, সব সত্য। এরপরে কোরআনুল কারীম বলে, দ্বিতীয় নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, 6 নম্বর সাফার ভিতরে এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দিলেন কাদের? জোরে বলেন, ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? সবাই বলেন, ঈমানওয়ালাদের। সারা দিবে কারা? জোরে বলেন, ঈমানওয়ালারা। তাহলে বোঝা গেল সারা দেবে ঈমানওয়ালারা, কারণ ডাক পেয়েছে ঈমানওয়ালারা। সারা দেবে না যারা, এবার হবে তারা কারা? জোরে বলেন না। প্রত্যেকটা জিনিসের দুটো দিক হয়। দেখেন, নারী আছে বিপরীতে পুরুষ, লম্বা হলে বিপরীতে বেটে বা ছোট বা খাটো, রাত হলে দিন, ভালো হলে, ঠিক তো? প্রত্যেকটা জিনিস আপনি ভিড়ান, প্রত্যেকটা জিনিসের দুটো দিক হবে। উঁচু হলে নিচু হবে, পেছন হলে সামনে হবে, ডান দিক হলে বাম দিক হলে হবে, উপর হলে নিচে হবে, লম্বা হলে বেটে হবে, পাতলা হলে মোটা হবে। ঠিক বলছি না ভুল? তা প্রত্যেকটা জিনিসের বিপরীত একটা শব্দ আছে। তাহলে ঈমানওয়ালা হলে বিপরীতটা কি হবে? বেঈমান। বেঈমানওয়ালা, ঈমানওয়ালার বিপরীতে হবে বেঈমানওয়ালা। হ্যাঁ, বেঈমানওয়ালা। তাহলে আল্লাহ ডাক দিলেন কাদের? সবাই, ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? হ্যাঁ, সারা দেবে কারা? সারা দেবে তারা, ঈমানওয়ালা হবে যারা। এখন সারা দেবে না যারা, বিপরীতে হবে তারা কারা? জোরে বলেন, বেঈমান তারা। এখন বলেন, বেঈমান মানে হিন্দু ভাই ঈমান আনে, খ্রিস্টান ঈমান এনেছে, ইহুদি ঈমান এনেছে, আপনাদের এই ঈদপুরের গরুগুলো ঈমান এনেছে, ছাগলে ঈমান এনেছে, কুত্তায় ঈমান এনেছে, কেউ ঈমান আনে নাই। তাহলে এরা সবাই বেঈমানওয়ালা। এরা সবাই না, বেঈমান নয়, বেঈমানওয়ালা। অর্থাৎ ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালা নয়। এখন বলেন, ইহুদি ভাই যদি মারা যায় কাফন হবে? জানাজা হবে?
দাফন হবে, কবরস্থানে কবর দেওয়া হবে। সবাই একমত তো? পরে ফের পাল্টে যাবেন না পাল্টু বাবুর মতন? ঠিক বলছেন? সবাই একমত? তাহলে হিন্দু ভাইয়ের জানাজা হবে, খ্রিস্টানের হবে, ইহুদির হবে। কারণ কি? বেঈমানওয়ালা। কারণ কি? বেঈমানওয়ালা। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। এইটা আমার বাপের কথা। কার কথা? জোরে বলেন। পাবেন কোথায়? কোরআনুল কারীম 2 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা, 6 নম্বর সাফা, লাস্টের দিকে গিয়ে তালাশ করে দেখেন। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এবার যেমনি ডাক দিলেন, কে ডাক? কে দিলেন? জোরে আল্লাহ। ডাক দিলেন কে? আল্লাহ। এখন সাড়া দেবে যারা আল্লাহকে সম্মান করবে তারা, সাড়া দেবে না যারা আল্লাহকে অপমান করবে তারা। এবার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা। যেমনি ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলে, ঈমানওয়ালা হবি যারা কুতিবা আলাইকুমুস সিয়াম, এই পবিত্র রমজান মাসে রোজা রাখবি তারা। ঈমানওয়ালা হবে যারা রোজা রাখবি। ওই 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 হ্যালো, বিয়ে দিয়ে দেবো, বুঝতে পারবি? এবার আল্লাহ বলেন, রমজান মাসে রোজা রাখবি তারা। ঈদপুরে বসবাস করেন যারা, কে কোন পন্থী আমি জিজ্ঞাসা করব না, কে কোন জামাত আমি একবারও বলবো না। মুসলমান বলেছেন হ্যাঁ কি না? ঈমানওয়ালা বলেছেন হ্যাঁ কি না? এখন ঈমানওয়ালা বলেছেন যখন, তখন কোরআনের দিক দিয়ে ফেসেও গেছেন তখন। এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। কি ফরজ করলাম? এখন রোজা ফরজ করলেন কে? আল্লাহ। এই রোজা ফরজ করা মানে হলো ছেড়ে দেওয়া না মেনে নেওয়া? এখন মেনে নিল যারা, তারা কারা? ঈমানওয়ালা। মেনে নিল না যারা, তারা কারা? জোরে বলেন। বেঈমান তারা। এখন ঈদপুরে কি রমজান মাসে রোজা সবাই রেখেছিল? জোরে বলেন, জোরসে বলো। রোজা রাখলো না যারা, তারা কারা? কথা বলে না। বেঈমান ওয়ালা। এখন বলেন, বেঈমান ওয়ালার জানাজা হয়? বেঈমানওয়ালার জানাজা হবে? এটা আগেই তো বললেন। হিন্দু ভাই ঈমান এনেছে, খ্রিস্টান ঈমান এনেছে। জোরে বলেন তাড়াতাড়ি। ইহুদি ঈমান এনেছে। এদের জানাজা হয়, কাফন হয়, দাফন হয়। ঈমানওয়ালা হবে তারা, আমার রবের ডাকে সাড়া দেবে যারা। এখনো বলেন, ডাক দিল আমার রব, ডাক দিলেন আল্লাহ। ডাক দিলেন কাদের? নির্দিষ্টভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে কোনো প্রশ্ন আপনাকে আমি করতাম না। আল্লাহ ডাক দিলেন নির্দিষ্টভাবে, কারণ মানুষের মাঝখান থেকেই ঈমানওয়ালা হবে। সব মানুষগুলো ঈমানওয়ালা হবে
না। ওই জন্য আল্লাহ কখনো বলেছেন হুদাল্লিন নাস, আবার কখনো বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন মানে নির্দিষ্ট করে দিলেন, আর হুদাল্লিন নাস সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ বললেন। ওই জন্যে যেখানে নির্দিষ্ট করে দিয়েছেন তারাই হবে। আমি যদি বলি ভাই সকল, এখানে সবাইকে বোঝাবে। আর আমি যদি বলি ভাই আব্দুল্লাহ, আমি যদি ভাই সলিমউদ্দিন, আমি যদি বলি ভাই কলিমউদ্দিন, তখন কিন্তু সবাই হবে না, নির্দিষ্ট হবে। যারা বলেন আল্লাহ এখানে বললেন সব মানুষের ভিতর থেকে আল্লাহ যখন নির্দিষ্ট করে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হ্যাঁ, কোরআনের তাফসীর বুঝতে গেলে বিস্তারিত বোঝা লাগবে। এবার যখন ঈমানওয়ালাদের ডাক দিলেন, আমি যদি এখানে ডাক দিই ভাই আব্দুল্লাহ, সারা দিবে কে? সিদ্দিকুল্লাহ। কে দেবে? আব্দুল্লাহ। তাহলে যে সারা দিল বুঝে নিতে হবে ওরই নাম আব্দুল্লাহ ছিল। কারণ আমি যদি বলি রমজান চাচা, সারা দেবে কে? রমজান চাচাই। আমি যদি বলি সলিমউদ্দিন চাচা, সারা দেবে কে? যে সলিমউদ্দিন যেমনি বললাম সারা দিবেন যিনি, বুঝে নিব সলিমউদ্দিন চাচাই হলেন তিনি। হে ঘুমোচ্ছে কে? চোখে পানি মারো। এ কথা কিছু বুঝছেন নাকি? উল্টো বোঝান না। এবার আসেন, তারা আল্লাহ যখন ডাক দিলেন কাদের? হ্যাঁ, মাথায় ঢুকান এটাকে ভালো করে, এইটাকে মূল্যায়ন হওয়া দরকার আছে। কাদের ডাক দিলেন? ঈমানওয়ালাদের। সারা দিল যারা ঈমানওয়ালা তারা, সারা দিল যারা, আর দিল না যারা তারা। এবার বলেন কারা? বেঈমানওয়ালা তারা। কারণ নির্দিষ্টভাবে ঈমানওয়ালাদের ডাক দিয়েছে। এবার বিবেক দিয়ে বলেন, বেঈমানওয়ালার জানাজা হয়, কাফন হয়, দাফন হয়। বেঈমানওয়ালার যদি জানাজা কাফন দাফন না হয়, তো আপনার বাড়ির বেঈমানটার জানাজা দাফন হবে কেন? এই বয়ান যদি মসজিদের ইমাম, মসজিদের মেম্বারে একবার বলে দেয়, জুমার দিনে জোহরে বলবে, আসলে আপনারাও বোঝেন।